দাঁড়ান ভাই দাঁড়ান, একটুখানে দাঁড়ান, ভিডিওটা টান দিয়ে না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে আসছিলাম যে ইউটিউবার হব, প্লে বাটন আসবে, কত সুন্দর। আর এখন চ্যানেলে ভিউসই নেই। কি করতেছেন গাইস আপনারা বলেন? একটুখানে সাপোর্ট করেন, এত কষ্ট করে ভিডিও করে আপনাদের জন্য, একটু সাপোর্ট করেন প্লিজ। ভিডিওটা টান দিয়েন না আপনারা, একটু সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা, দয়া করে আপনাদের হাতেও ধরে পায়েও করে একটু ভিডিওটা দেখেন সম্পূর্ণ। কত কষ্ট করে এই মাছ ধরা ভিডিওগুলো তৈরি করি, অথচ আপনারা একবার দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই করেন না, সাবস্ক্রাইব করেন না। আমার স্বপ্নটাকে পূরণ করতে আপনারা দিবেন না বলেন? গলদা চিংড়ি সুন্দরবন থেকে আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা এখন মাছ ধরছি চরগড়া জালে। গভীর রাতে আপনারা যখন খুব আরাম করে ঘুমাচ্ছেন, আর আমরা তখন এই কাদামাখা অবস্থায় শীতকে উপেক্ষা করে একদম এই নদীর চরে আপনাদের জন্য এই মাছ ধরার ভিডিও করতেছি, এবং আপনাদের বিনোদনের খোরাক হিসেবে বা একদম ন্যাচারাল সৌন্দর্যতা আপনাদের মাধ্যমে, মানে জেলেদের জীবনযাত্রাটা আপনাদের সাথে তুলে ধরতে। দর্শক, একটা ভিডিও করি অনেক কষ্ট করে, কাদামাখা অবস্থায় শীতকে উপেক্ষা করে ভিডিওগুলো করি। তো অনুরোধ থাকবে, আপনারা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, এবং পেজটা যারা ফেসবুক থেকে দেখেন আমাদের পেজটা একটু ফলো করে রাখবেন। দেখছেন সুন্দরবনের চরগড়া থেকে আমাদের এই যে গলদা চিংড়ি, তারপরে হচ্ছে পার্শে মাছ, পোমা মাছ সহ আরো হরেক পদের মাছগুলো ধরতেছি। ইতিমধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছেন বালতির ভিতরে গলদা চিংড়ি সহ আরো অনেক মাছ, আর এখানে ছোট্ট একটু পানি ছিল, একটু আমরা ইসের মতো করছিলাম। তো এখানে এর ভিতরে দেখতেছি সবকিছু চিংড়ি মাছ। আজকে গড়াজাল ইদানিংকালে সব থেকে বেশি চিংড়ি মাছ ধরা পড়তেছে, আর প্রত্যেকটা চিংড়ি কিন্তু একদম বড় সাইজের। আলহামদুলিল্লাহ, সবই আল্লাহর নিয়ামত নদীতে দিছে এবং আমরা ধরতেছি, সেজন্য একবার আলহামদুলিল্লাহ বলি সবাই। দেখুন এখানে একটা রামসোস বা তাপসী মাছ কত সুন্দরভাবে পানি পেয়ে সাঁতরাচ্ছিল, আর আমরা আর একটা পাশ থেকে এভাবে মোবাইলে লাইট জ্বিলে তারপর মাছগুলো ধরতেছি। আর এখানে দেখুন জালের ভিতরে যেহেতু পানি শুকিয়ে যাওয়ার পরে এখানে সমস্ত চিংড়ি মাছ এবং বাইং মাছ, পোমা মাছ, রামসোস মাছ, সব মাছগুলো বড়টা একত্রিত হয়ে এরপর মানে একদম কি বলে কাদার উপরে শুয়ে আছে, জালের উপরে। তো এখন আমরা এগুলাকে আমাদের বালতিতে নিব, তারপরে মাছগুলোকে ওয়াশ করব। আর ওয়াশ করার পর মাছগুলো দেখবেন কত সুন্দর লাগে। এটা দেখুন বড় একটা গলদা চিংড়ি, আলহামদুলিল্লাহ। আমি এভাবে করে হাত দিয়ে যদি মাছগুলো ধরি তাহলে চিংড়ি মাছের কাঁটা আমাদের হাতে ঢুকে যাবে। কিন্তু আমাদের এই জেলে ভাইরা তাদের অক্লান্ত পরিশ্রম এবং তাদের কঠোর এই অধ্যবসায়ের ক্ষেত্রে তারা আসলে এভাবে হাত দিয়ে ধরে, তাদের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না। এটা আমি চাইলে কিন্তু পারবো না। দেখুন বড় গলদা চিংড়ি, ছোট এবং অনেক পার্শে মাছ সহ আরো নানান ধরনের মাছ কিন্তু এখানে আছে। বড় চিংড়িগুলোকে আমরা আলাদা করতেছি, আর জেলে বাইরে যখন মাছগুলো পায় তখন মাছগুলো পাওয়ার পরে মাছগুলোকে আবার আলাদা করে, কারণ প্রতিটি মাছের আলাদা আলাদা করেই দাম ধরা হয়। এইসব গলদা চিংড়িগুলো আপনার বর্তমানে লোকাল মার্কেটে অথবা বিভিন্ন অনলাইন পেজে পাওয়া যায়, তবে সেগুলো বেশিরভাগ হচ্ছে আপনার চাষ করা থাকে, সাতক্ষীরা অঞ্চলে এগুলো চাষ হয়। আলহামদুলিল্লাহ, এখানে অনেকগুলা বড় সাইজের গলদা চিংড়ি পেলাম আমরা, যেখান থেকে আমাদের বালতিতে রাখলাম। অবশ্যই দেখে শুনে এরপরে হচ্ছে মাছগুলো যখন ওয়াশ করব তখন দেখবেন ইতিমধ্যে আমাদের মাছ ধরা প্রায় শেষের পথে। তখন এগুলোকে ধোয়া হবে, ধোয়ার পরে দেখবো মাছের আসল চেহারা। মাছগুলোকে ধোয়ার জন্য আমাদের আর একটা ক্যারেটের ভিতরে যেহেতু আলাদা করছে, কারণ মাছ ধুতে হলে মানে জায়গাটা অনেক বেশি লাগবে, তাই হচ্ছে ক্যারেটে রাখবে অর্ধেক অর্ধেক, এবং ছোট ছোট অল্প অল্প করে তারপর মাছগুলোকে ধোয়া হবে। ধোয়ার পর এই নৌকাতেই আবার এই মাছগুলো বিক্রি করা হবে। দেখুন কত সুন্দর লাগে এখন মাছগুলো দেখতে। ব্যাস, এখন দায়িত্ব হলো মাছটাকে আলাদা করা। যেমন পার্শে মাছ একদিকে, কাঁঠালি চিংড়ি একদিকে, হরিণ একদিকে, গলদা একদিকে, পোমা মাছ একদিকে, এইভাবে করে আলাদা করা হবে। কারণ এখানে একটা ট্রোলিং বোর্ড আছে, আর এই ট্রোলিং বোর্ডে করে আমাদের এই মাছগুলোকে বিক্রি করা হয়, আর তারাও আলাদা আলাদা দাম দেয়। তো দর্শক, আজকের ভিডিওটা কেমন ছিল কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখবেন, এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।